পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম ৭১-এর গণহত্যা, হামিদুর রহমান কমিশনের রিপোর্ট। অনুবাদক বশির আল হেলাল। প্রকাশক দিব্য প্রকাশ। প্রথম প্রকাশ ২০০১। মূল্য ৫৫ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৭২। উপর শিরোনামে হামিদুর রহমান কমিশনের রিপোর্টের কথা উল্লেখ থাকলেও বইটির বিষয়বস্তু আসলে হামিদুর রহমান কমিশনের রিপোর্ট নয়, বরং এটা হচ্ছে হামিদুর রহমান কমিশনের রিপোর্ট প্রকাশিত হবার পর বিভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী পাকিস্তানের বিভিন্ন সমরনায়ক, যারা সে সময় পূর্ব পাকিস্তানের বিভিন্ন উচ্চ পদে নিয়োজিত ছিলেন। বইটির মূল নির্যাস পাওয়া যাবে বইটির শুরুতেই লেখা বাংলা অনুবাদকের ভূমিকা পড়ে। বইটির মূল বিষয়ে ধারণা পেতে এই অংশটুকু অবশ্যই পাঠ করতে হবে। বলা যায়, এই অংশটুকু পাঠ করলেই বইটির ৮০% পড়া হয়ে যাবে, অবশিষ্ট ২০% পাওয়া যাবে অবশিষ্টাংশ থেকে। এখানে লেখক যা লিখেছেন তার অংশবিশেষ উল্লেখ করছি। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বলা যায়, তাদের ঠান্ডা ও শান্ত করতে প্রেসিডেন্ট ভুট্টো ১৯৭১ সালের ২৬শে ডিসেম্বর তদন্ত কমিশন নিয়োগ করেন। পাকিস্তানের প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস হামিদুর রহমানের অধিনায়কতায় এ কমিশন নিযুক্ত হয়। কমিশনের অন্য ২ সদস্য পাকিস্তানের সুপ্রিম কোর্টের জজ জাস্টিস এস আনোয়ারুল হক এবং সিন্ধু ও বালুচিস্তান হাইকোর্টের চিফ জাস্টিস তুফাইল আলী আব্দুর রহমান। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আলতাফ কাদির ও পাকিস্তান সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এম এ লতিফ কমিশনের যথাক্রমে সামরিক উপদেষ্টা ও সেক্রেটারি। তদন্তের বিষয়: কোন পরিস্থিতিতে ইস্টার্ন কমান্ডার আত্মসমর্পণ করেন এবং তার কমান্ডের অধীন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের অস্ত্রশস্ত্র সমর্পণ করেন এবং পশ্চিম পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর ও জম্মু ও কাশ্মীর স্টেটের যুদ্ধবিরতি রেখা বরাবর যুদ্ধবিরতির আদেশ দেওয়া হয়। এ কমিশন হামিদুর রহমান কমিশন নামে পরিচিত হয়। কমিশন ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গোপনীয়ভাবে কার্যক্রম শুরু করে ২১৩ জন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা ও রেকর্ড করেন। ১২ জুলাই ১৯৭২ প্রেসিডেন্ট ভুট্টোকে রিপোর্ট দেন ইংরেজিতে। কমিশন এই রিপোর্টকে সাময়িক টেন্টেটিভ বলেন, কারণ ইস্টার্ন কমান্ডের কমান্ডার ও অন্যান্য জ্যেষ্ঠ অফিসাররা তখনও ভারতে যুদ্ধবন্দী রূপে অবস্থান করছিলেন। পূর্ব পাকিস্তানের ঘটনাবলী সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও বক্তব্য পরীক্ষা ও রেকর্ড করা গেলে তবে রিপোর্ট পূর্ণাঙ্গ করা সম্ভব ছিল। ভারত থেকে যুদ্ধবন্দীরা ১৯৭৪ সালের এপ্রিল মাসে ফিরে এলে মে মাসে অ্যাবোটাবাদে কমিশন আবার কার্যক্রম শুরু করে সম্পূরক রিপোর্ট প্রদান করেন। এবার ৭২ জনের সাক্ষ্য গ্রহণ ও পরীক্ষা করা হয়। তার মধ্যে রয়েছে ক লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি, পূর্ব কমান্ডার। খ পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলেন এমন সকল মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার। গ রিয়ার অ্যাডমিরাল শরীফ, পাকিস্তান নেভির ফ্ল্যাগ অফিসার কমান্ডিং। ঘ এয়ার কমান্ডার ইনাম, সর্বজ্যেষ্ঠ এয়ারফোর্স অফিসার। ঙ মেজর জেনারেল রহিম খান, তার অনুরোধে পুনঃ পরীক্ষিত। চ চিফ সেক্রেটারি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, 2 বিভাগীয় কমিশনার সহ কিছু সামরিক অফিসার। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, পরে পাকিস্তানের নতুন ডামাডোলের নতুন পট পরিবর্তনে হতভাগ্য ভুট্টোর ফাঁসি কার্যকর করার পর জেনারেল জিয়াউল হক নাকি ওই রিপোর্টের কপি হন্যে হয়ে খুঁজছিলেন, যাতে ওতে তিনি ভুট্টোর চরিত্রনাশের কিছু উপাদান পান। সিন্ধুর
লারকানায় মরহুম ভুট্টোর বাড়িতে অকস্মাৎ অনধিকার ঢুকে পড়ে তার পড়ার ঘরের টেবিলেই জেনারেল জিয়াউল হক রিপোর্টের একখানা কপি পেয়ে গিয়েছিলেন, কিন্তু তিনিও রিপোর্ট হাতে পেয়ে যে তা প্রকাশ করতে পারেননি তার সহজ কারণ পাকিস্তানি মিলিটারির সে সাংঘাতিক খ্যাতি জগৎবাসীর সামনে বরবাদ হতে তিনি কেমন করে দেন। বইটিতে তিনি আরও লিখেছেন, কমিশনের রিপোর্টের বিভিন্ন উদ্ধৃতি, কমিশনকে দেয়া বিশেষ করে জেনারেলদের নানা বক্তব্য, জবানবন্দি ও অন্যান্য দলিলের একটি সংকলন উর্দুতে লাহোর থেকে 1993 সালে, পরে দ্বিতীয় সংস্করণ 1994 সালে প্রকাশিত হয়। পাঞ্জাবের আহমদ সলিম এটি সংকলন ও সম্পাদনা করেন। সংকলনের নাম হামিদুর রহমান কমিশন রিপোর্ট, জার্নাইল আউর সিয়াসতদান। হামিদুর রহমান কমিশন রিপোর্ট, জেনারেল ও রাজনীতিবিদগণ। আহমদ সলিমের ওই সংকলনের রিপোর্ট খণ্ড থেকে তার প্রধান অংশগুলি আমি অনুবাদ করি ঢাকার দৈনিক ভোরের কাগজের অনুরোধে। ওই কাগজের 9 মার্চ থেকে 24 মার্চ 1995 এর সংখ্যাগুলিতে ওগুলি প্রকাশিত হয়। উর্দু থেকে করা সে অনুবাদগুলি বর্তমান সংকলনে প্রকাশ করা হলো। পাকিস্তানের পত্রপত্রিকায় হামিদুর রহমান কমিশনের গোপন রিপোর্টের নানা অংশের প্রকাশ ও সেগুলিকে নিয়ে লেখালেখি 1990 সালে শুরু হয়েছিল। এইসব কিছুর প্রকাশ ও উন্মোচন হয়ে যাচ্ছে দেশে বিদেশে, তাই নিয়ে লেখালেখি তুমুল তর্কাতর্কি হচ্ছে, কিন্তু পাকিস্তানের কোনো কর্তৃপক্ষই কেন হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অন্ধকার থেকে আলোয় আনার প্রয়োজন বোধ করছেন না? উদ্গ্রীব, উৎকণ্ঠিত, বিচলিত দেশবাসী বিশ্বাস অবিশ্বাস, সংশয়, বিভ্রান্তির মধ্যেই থাকুক, এই চেয়েছেন তারা। তখন মহা চাঞ্চল্য লাগিয়ে দিল্লি থেকে প্রকাশিত ভারতের পাক্ষিক ইন্ডিয়া টুডে পত্রিকায় হামিদুর রহমান কমিশনের মূল নয় সম্পূরক রিপোর্ট বেরিয়ে গেল। বাংলাদেশের কাগজগুলোতেও তা বের হলো। আরও একটা কথা, এই বইয়ে যে দলিলগুলো দেয়া হলো এগুলো পাওয়া গেছে হামিদুর রহমান কমিশনের গোপন সম্পূরক রিপোর্ট ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশ পাওয়ার অন্তত 7 বছর আগে। বইটির সূচিতে যা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বাংলা অনুবাদকের ভূমিকা, অ্যাডমিরাল আহসানের জবানবন্দি, হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পর্কে জেনারেল নিয়াজির কথা, ফৌজি জেনারেলদের বিরুদ্ধে মোকদ্দমা চালানো প্রসঙ্গে বিচারপতি হামিদুর রহমানের বক্তব্য, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফরমান আলীর বক্তব্য। 1. অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফরমান আলীর বক্তব্য। 2. মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম রহিম খানের ব্যাখ্যা তৎসহ প্রসঙ্গ। আফতাব কমিটি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম উমরের প্রতিক্রিয়া। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এরশাদ আহমদ খানের প্রতিক্রিয়া। লেফটেন্যান্ট জেনারেল এরশাদ আহমদ খানের আরও আলোকপাত। কমিশনের রিপোর্ট, কমিশন রিপোর্টের সুপারিশ, পরিশিষ্ট সরকার কর্তৃক রিপোর্ট প্রকাশ। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।